তো বন্ধুরা, আজকে আমি এসেছি বর্ধমান খাইরুল ভাইয়ের কাছে। তো আপনারা অনেকেই জানেন যে আমার মায়ের অপারেশন হয়েছে বর্ধমানে। তো মাকে দেখতে এসেছিলাম। তো ভাইজানকে আসার আগে ফোন করেছিলাম যে ভাইজান আজকে আবার দেখা করব। তো ভাইজানের কাছে এসেছি। তো ভাইজান কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ, আমিও ভালো আছি। তো এই ভাইজান এই অ্যাম্বুলেন্স নিয়ে বিভিন্ন জায়গায় যায়, যেমন ব্যাঙ্গালোর, ভেলোর, কলকাতা, দুর্গাপুর। হয়তো অনেকেই ভাই ভিডিও দেখেন যে ভাই অনেক মর্মান্তিক পেশেন্ট নিয়ে অনেক জায়গায় যায়। তো এই জন্য ভাইয়ের কাছে দেখা করতে এসেছি। তো ভাই, কেমন লাগে যখন একটা পেশেন্ট ভালো হয়ে বাড়ি আসে? খুবই ভালো লাগে, যে এর থেকে আর কিছু বলার নেই। আমরা কত কষ্ট করে ওখানে পৌঁছে দিই ওদেরকে, না খেয়ে, না ঘুমিয়ে, না দাঁড়িয়ে, যতটা পারি তাড়াতাড়ি পৌঁছে দেওয়ার চেষ্টা করি। তারপরে যখন শুনি যে পেশেন্ট সুস্থ হয়ে বাড়ি আসে, তখন খুবই একটা ভালো লাগে শুনে। বাড়ির লোকেরা ফোন করে, দাদা তোমরা যে হেল্প করো, এগুলো শুনে খুবই ভালো লাগে। না, আমি কিছুদিন আগে একটা দেখলাম যে 1.5 ঘন্টায় মানে কলকাতা পৌঁছেছেন, মানে বর্ধমান থেকে কলকাতা 1.5 ঘন্টায়। তো কেমন মানে চাপ থাকে নিজের উপরে? একদম একদম, কারণ পেশেন্টটা ছিল অ্যাক্সিডেন্ট পেশেন্ট। পেশেন্টটা বললো, ভাই তাড়াতাড়ি পৌঁছাতে হবে। 2 ঘন্টা রাস্তা আমি 1.5 ঘন্টার মধ্যে পৌঁছে দিয়েছিলাম, কিন্তু বাই চান্স পেশেন্টটা 2 ঘন্টা পরে মারা যায়। খুবই সেদিন দুঃখ লেগেছিল, কারণ আমরা সঠিকভাবে পৌঁছে দিয়েছিলাম, কিন্তু আধ ঘন্টা পর বাড়ির লোক এসে কান্নাকাটি করছিল, "এ মারা গেছে, তোমরা এত সুন্দর পৌঁছে দিলে দাদা, অ্যাম্বুলেন্সে হসপিটালে নিয়ে এসে মারা গেল।" খুবই একটু দুঃখ পেলাম সেদিন। আচ্ছা, ব্যাঙ্গালোর কদিনে যাওয়া হয় বর্ধমান থেকে? ম্যাক্সিমাম দেখুন, রাস্তার ওপর ডিপেন্ড করে। মোটামুটি আমরা তো সময় নিই মোটামুটি 30 থেকে 32 ঘন্টা। এবার রাস্তায় জ্যাম ট্যাম থাকে, তারপরে পেশেন্টের অবস্থা খারাপ হলে দাঁড়াতে হয়। ইঞ্জেকশন টিঞ্জেকশন ডাক্তার থাকে, তারা দেয়। খাওয়া দাওয়ার সময় আছে। মোটামুটি 30 ঘন্টা, 32 ঘন্টা থেকে 33 ঘন্টা, ওর বেশি লাগে না। না, আপনারা চেষ্টা করেন, আপনারা হয়তো বলেন যে মানে আমরা চেষ্টা করবো, বাকিটা আপনাদের ভাগ্য। আমি এটা একদম একদম। প্রত্যেকটা ভিডিওতে দেখি, আমরা লিখে দেন যে চেষ্টা আমাদের, ভাগ্য চেষ্টা আপনাদের। চেষ্টা আমার, ভাগ্য আপনার। হ্যাঁ, তো আবার এমন হয় যে রাস্তায় খেতে টাইম দিতে হয়, আপনারা খাওয়া দাওয়া করেন, হয়তো বাড়ির লোকও খাওয়া দাওয়া করে, হ্যাঁ। সেই হিসাবে টাইমটা একটু লেগে যায়। তো মানে আর কি, যখন শুনেন যে কেউ মারা গেছে ব্যাঙ্গালোর গিয়ে হোক বা কলকাতায় গিয়ে হোক, সেখানে কেমন লাগে, কষ্ট লাগে? কষ্ট তো লাগে, দেখুন মানুষ মানুষের দুঃখ যদি না বোঝে তাহলে বুঝবেটা কে? সেটা বটে। একদম। আমরা এই জার্নি কদিনকার, মানে এই অ্যাম্বুলেন্সে জার্নি? আমার প্রায় হয়ে গেল, আমি 2015 সাল থেকে অ্যাম্বুলেন্সে এসেছি, অ্যাম্বুলেন্সই চালাচ্ছি কন্টিনিউ। আচ্ছা। আজকে প্রায় আমার 10-11 বছর হয়ে গেছে। আর এই ভিডিও জার্নি কদিন, যে ভিডিও করছেন? ভিডিও রিসেন্ট এই একটা ভিডিও আমি পোস্ট করেছিলাম, তো আপনারা ভালোবাসা এমন দিয়েছেন যে একটা ভিডিও রাতারাতি ভাইরাল হয়। তারপর থেকে আমি যে কোনো ভিডিও ছাড়ি, সেটা মানে ভালো রকম ভিউ হয়। এটাই ভালো লাগছে। খুব জোর হয়তো 2.5 মাস 3 মাস আচ্ছা। হবে। না, আমি আপনাকে একটা কথা বলবো যে ভিডিও করে ছাড়বেন, যাতে মানে কি যে এই ভিডিওটা দেখে অনেকজন জানতে পারবে যে আপনি অ্যাম্বুলেন্স চালান, বা এরকম যোগাযোগ ভাবে মানে ব্যাঙ্গালোর বলুন বা ভেলোর বলুন বা কলকাতা যাওয়া যায়, সেটা মানুষ জানতে পারবে। অবশ্যই কেন, এখন অবশ্যই। অনলাইনে দুনিয়া, মানুষ অনলাইন খুবই ভালো রকমই দেখে। ঠিক আছে, সেটা দেখে যদি জানতে পারে যে হ্যাঁ, এই ভাই ব্যাঙ্গালোর পেশেন্ট যাচ্ছে বা এরকম ভাবে যাচ্ছে, সেই হিসাবে ডাক্তার পাঠানো হয়, সঙ্গে টেকনিশিয়ান পাঠানো হয়, মানুষ যদি এতটা মানে জানকারি পেয়ে যায়, তো সেই হিসাবে ভিডিও করা আমি বলবো ভালো। একদম, কিছুদিন আগে দেখুন, আমি 1 সপ্তাহ আগে ব্যাঙ্গালোর গেছি, কিন্তু ওটা ওই দাদা ওই ফেসবুক থেকে আমার নাম্বার নিয়ে আমাকে ফোন করেছিল, যে দাদা আপনার ভিডিও দেখি তো, একটা পেশেন্ট আছে, আপনাকে পৌঁছে দিতে হবে। আমি পৌঁছে দিয়েছিলাম, দাদারা খুব খুশি যে না, যে ছেলেটা সত্যি যেটা বলেছে সেই টাইমের মধ্যে পৌঁছে দিয়েছে। আমি বলেছিলাম 30 ঘন্টার মধ্যে পৌঁছাবো, কিন্তু পেশেন্টটা একটু খারাপ ছিল, দাঁড়াতে হচ্ছিল বারবার, তারপর রাস্তাতে বৃষ্টি হচ্ছিল, গাছ পড়ে গেছিল, ওই জন্য 2 ঘন্টা বেশি লেগেছিল। আমি পুরো ডিটেলসটা বলেছি ভিডিওর মাধ্যমে, আপনারা হয়তো অবশ্যই দেখেছেন। আচ্ছা, আপনার নাম্বার কি এই ভিডিওর মধ্যে দেওয়া যাবে অ্যাম্বুলেন্সের অবশ্যই জন্য? অবশ্যই অবশ্যই। আপনার কন্ট্যাক্ট নাম্বার আমি মানে ভিডিওর মধ্যে শো করে দেবো। অবশ্যই। আর আপনাকে যোগাযোগ করতে গেলে কোথায় আসতে হবে, মানে বর্ধমান আসতে হবে, তাই তো? না, নাম্বার দিলেই হবে? নাম্বার দিলেই হবে, ফোন করবেন, অসুবিধা নেই। ফোন করবেন, অসুবিধা নেই। আমরা 24 ঘন্টা আপনাদের সাথে আছি, আপনাদের পাশে আছি। খালি ফোন করবেন, 24 ঘন্টা ফোন খোলা আমাদের। আপনাদের যদি কারো দরকার হয়, অবশ্যই এখান থেকে আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো। নাম্বার নিয়ে ফোন করবেন। ভাই খুব ভালো পরিষেবা দেয়, এবং ভাইয়ের প্রত্যেকটা ভিডিও আমি দেখি, আর দেখি বলেই আজকে দেখা করতে এসেছি। একদিন ভাইয়ের সাথে কথা বলেছিলাম রাতাবেলায় যে ভাই আপনার সাথে আমি দেখা করবো, আমার এই জায়গায় বাড়ি। তো আজকে দেখা করার সুযোগ হয়েছে। ভাইজানের কাছে এসেছিলাম, ভাইজান খুব ভালো মনের মানুষ। আসার সঙ্গে সঙ্গে আমাদের এখানে নাস্তা করালেন। নাস্তা করানোর পরে এখন ভাই ইন্টারভিউ নেওয়া হচ্ছে। তো ভাই, মানে এই যে আপনারা এত কষ্ট করেন, ঠিক আছে, তো মানে আর কি খাওয়া দাওয়া টাইম মতো হয় কি হয় না? না, একদমই না। দেখুন, আমরা টাইম পাই না বললেই চলে। ধরুন দুপুর 12টার সময় যদি একটা পেশেন্ট নিয়ে বেরোয়, হুম। তখন যদি আমি খেতে দাঁড়াই কোনো হোটেলে,
তখন ওখানে আধ ঘন্টা সময় নষ্ট হয়ে যাবে। হুম হুম। আমরা কি করি, যতটা পারি তাড়াতাড়ি পৌঁছে দেওয়ার চেষ্টা করি। পেশেন্ট পৌঁছে দেওয়ার পরে তখন আমরা সময় পেলে খেয়ে নিই, না হয় না খেয়ে থাকতে হয়। লঙে লঙে যাওয়া হয় তখন কি হয়? লং এ দেখুন পেশেন্টের কন্ডিশন অনুযায়ী, এবার পেশেন্ট খারাপ থাকলে সেরকম সময় পায় না দাঁড়াতে। কিছু কিছু সময় ক্ষেত্রে দেখি যে পেশেন্ট খারাপ, দাঁড়ানোই যাবে না, তখন কি করি, একবার দাঁড়িয়ে একটা খাবার নিয়ে নিই, বিস্কুট টিস্কুট শুকনো জিনিস, তখন গাড়ির মধ্যে খাই। তো আপনি অনেক ভালো কাজ করছেন, আপনাকে এটাই বলবো যে শরীরে খেয়াল রাখবেন। আগামীতে আপনার আরো ভালো কাজ করুন, এটাই দোয়া করবো আল্লাহর কাছে। অনেক ভালো থাকবেন। আর ভাইয়ের সঙ্গে মিশে খুব ভালো লাগলো। একদম, আমারও খুব ভালো লাগলো। দাদা অত দূর থেকে এসছে আমার সাথে দেখা করতে, অনেক খুব খুব ভালো লাগছে। তো দাদাকে সবাই একটু সাপোর্ট করবেন। তাহলে ভালো থাকবেন, ভিডিওটা এখানে অফ করছি।